Hello dear students, welcome to my YouTube channel English Hospital 24। তো আমি আজকে তোমাদের সাথে স্পেশাল একটি ভিডিও লেসন শেয়ার করতে যাচ্ছি, কারণ হচ্ছে অনেকেই আমাকে কমেন্টে বলে থাকো যে এই গ্রামারের টপিকটি নিয়ে আলোচনা করলে সুবিধা হয়, এই বিষয়টি নিয়ে আলোচনা করলে সুবিধা হয়। আমার যে এই ইংলিশ হসপিটাল 24 চ্যানেলটি, এখানে আমি ইংলিশ গ্রামার জগতের যত বিষয় রয়েছে, যত ধরনের টপিক রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করে থাকি। তাছাড়া স্পোকেন ইংলিশের যে বিষয়গুলো রয়েছে, স্পোকেন ইংলিশ কীভাবে শিখতে হবে, কীভাবে ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলা যাবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। তো আশা করছি আজকে ভিডিও লেসনটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে এবং এখান থেকে তোমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারবে। যদি মনে হয় তোমার কাছে ভিডিওটি ভালো লেগেছে এবং তুমি যদি এখান থেকে কিছু শিখতে পারো, অবশ্যই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি তুমি সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে রাখো তাহলে অবশ্যই সেখানে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও চ্যানেলটি আশা করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটি ভিডিও এই চ্যানেলের তোমরা অন্যদের সাথে শেয়ার করবে এবং নিজের ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবে, যাতে তুমি যে কোনো সময় প্রয়োজন হলে সেখান থেকে শিখতে পারো। চলো শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। তো আজকে আমরা যে ডায়ালগ রাইটিংটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে একটি ডায়ালগ। তো ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে যে ডায়ালগ রাইটিং, সাপোজ এটা এরকম পরীক্ষায় আসে সাধারণত যে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় তোমার বাবা বদলি হয়ে গিয়েছে, এখন তুমি সেখানে চলে যাবে, তোমার পরিবারও সেখানে চলে গিয়েছে। এখন তুমি যেখানে নতুন জায়গায় যাবে সেখানে গিয়ে ভর্তি হতে হলে তাহলে তোমাকে অবশ্যই একটি যে প্রতিষ্ঠান তুমি বর্তমানে পড়ছো সেই প্রতিষ্ঠান থেকে একটি তোমাকে ট্রান্সফার সার্টিফিকেট, যেটাকে তোমরা সাধারণত সংক্ষেপে টিসি বলো, সেই একটি টিসি নিয়ে যেতে হবে। তো এখন তুমি যে প্রতিষ্ঠানে রয়েছে সেই প্রতিষ্ঠানের যিনি প্রধান শিক্ষক রয়েছেন তার সাথে তোমাকে কথা বলতে হবে। তার সাথে কথা বলে এখান থেকে তোমাকে একটি ট্রান্সফার সার্টিফিকেট বা টিসি তোমাকে নিয়ে যেতে হবে যে প্রতিষ্ঠানে তুমি এখন ভর্তি হতে চাচ্ছ। তো এই সম্পর্কে ডায়লগ অনেক পরীক্ষায় আসতে দেখা যায়। আজকে আমি খুব সংক্ষেপে, সাধারণত আমি যে ডায়লগটি এখানে লিখেছি এটি হচ্ছে যারা কম মুখস্থ করতে পারো তাদের জন্য। তো চলো প্রথমে আমি অর্থ সহকারে দেখিয়ে দিয়ে খুব সহজে আমি এখানে লিখেছি, জাস্ট যাতে 6-7 স্টুডেন্টরা এটা পারো সেজন্যই। প্রথমে স্টুডেন্ট যিনি প্রধান শিক্ষক রয়েছেন তার অফিস কক্ষের সামনে গিয়ে তার সাথে তার রুমে প্রবেশ করতে হলে পারমিশন নিয়ে প্রবেশ করতে হবে, সেজন্য আমাকে বলতে হবে মে আই কামিন স্যার, আমি কি আসতে পারি স্যার। তারপরে হচ্ছে হেড টিচার বা হেডমাস্টার যিনি রয়েছেন তিনি বলবেন ইয়েস কামিন। স্টুডেন্ট বলবে, স্টুডেন্ট ঢোকার পরে সেখানে গিয়ে বলবে যে গুড মর্নিং। তো স্টুডেন্ট গুড মর্নিং বলার পরে হেড টিচার অবশ্যই বলবেন গুড মর্নিং, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কী চাও, কেন আসছো। তখন স্টুডেন্ট বলবে স্যার আই ওয়ান্ট এ ট্রান্সফার সার্টিফিকেট, যে স্যার আমি একটি প্রত্যয় ছাড়পত্র, ট্রান্সফার সার্টিফিকেট মানে হচ্ছে ছাড়পত্র চাই। হেডমাস্টার একটু অবাক হয়ে যাবেন, এই ট্রান্সফার সার্টিফিকেট, হোয়াই ডু ইউ নিড এ ট্রান্সফার সার্টিফিকেট, তোমার কেন একটি ট্রান্সফার সার্টিফিকেট প্রয়োজন। ইটস দ্য মিডল অফ দ্য সেশন, যে এখন তো বছরের মাঝখানে। তোমাদের এখানে একটা বিষয় বলে রাখি, পরীক্ষার সময় কিন্তু তুমি এই যে কোলন চিহ্ন এর এই পাশে যেন কোনো লেখা না আসে, কোলন চিহ্নতে এইখানে শুধু নাম দুটো থাকবে এবং নাম দুটো সোজা থাকবে। আমি এখানে জাস্ট লেখার জন্য একটু এলোমো করে আছে, কিন্তু পরীক্ষার খাতায় অবশ্যই তোমাকে এগুলো সব কোলন চিহ্নগুলো সোজা এবং কোলন চিহ্নের বাম পাশে শুধু নাম থাকবে দুজনের, দুই ব্যক্তির যাদের মধ্যে ডায়ালগ হচ্ছে, আর এই পাশে কোনো ধরনের লেখা থাকবে না, বাম পাশে সব লেখা থাকবে ডান পাশে কোলন চিহ্ন। তো স্টুডেন্ট বলছে মাই ফাদার হ্যাজ বিন ট্রান্সফার্ড ফ্রম ঢাকা টু খুলনা। স্যার যখন জিজ্ঞেস করছি কেন তুমি চাচ্ছ, তখন সে বলছে যে আমার বাবা ঢাকা থেকে খুলনা পরিবর্তিত হয়েছে বা স্থানান্তরিত হয়েছে। হেডমাস্টার, ওহ আই সি, ওহ আমি দেখছি।
ক্যান আই স্টে হিয়ার ফর দ্য রেস্ট অফ দ্য সেশন, যে তুমি যে বাকি বছরে যে সময়টুকু আছে সেটুকু কি এখানে থাকতে পারবে? স্টুডেন্ট বলছে, ওহ সরি স্যার, আই ক্যান্ট, যে না স্যার আমি দুঃখিত পারছি না। মাই ফাদার ইজ আনএবল টু অ্যাফোর্ড মি হিয়ার, এখানে যে আমার বাবা চালাবেন, এখানে কারো কাছে আমাকে রাখবেন, সেরকম তার সক্ষমতা নেই। আনএবল মানে অসমর্থ, আর টু অ্যাফোর্ড মানে সমর্থ হওয়া বা সাপোর্ট করতে পারা, সমর্থন করতে পারা, বা কোথাও কোনো কিছু বহন করতে পারা। হেডমাস্টার বলছে, ডোন্ট ইউ হ্যাভ এনি রিলেটিভ হিয়ার, এখানে কি তোমার কোনো আত্মীয় স্বজন নেই? স্টুডেন্ট বলছে, নো আই হ্যাভেন, না স্যার আমার এখানে কোনো আত্মীয় স্বজন নেই। হেডমাস্টার, হোয়ার ইজ ইউর অ্যাপ্লিকেশন, ঠিক আছে যেহেতু অপশন যেটাই আমি দিয়েছি কোনো অপশনই তুমি পাচ্ছ না, তাহলে তোমার অ্যাপ্লিকেশনটি কোথায়, দেখো আমাকে অ্যাপ্লিকেশনটি। স্টুডেন্ট, হিয়ার ইট ইজ স্যার, বলছে এই স্যার অ্যাপ্লিকেশন। হেডমাস্টার বলছে, হ্যাভ ইউ ক্লিয়ার্ড ইয়ার টিউশন ফিস, মানে কোনো জায়গা থেকে যদি ছাড়পত্র নিতে হয় তাহলে যে বছরের ছাড়পত্র নিবে সেই বছরের যত স্কুলের পাওনা থাকে, বিভিন্ন ধরনের খরচ থাকে, সেগুলো পরিশোধ করে তারপরে সেখান থেকে ছাড়পত্র নিতে হয়। সেজন্য বলছি যে তোমার কি কোনো টিউশন ফিস সব পরিষ্কার করা আছে, মানে দেয়া আছে? স্টুডেন্ট বলছে, ইয়েস স্যার, হিয়ার ইজ দ্য রিসিপ্ট, আমি যে পরিশোধ করেছি সেই রসিদও এখানে আছে। হেডমাস্টার, মিট দ্য হেড ক্লার্ক, ঠিক আছে আমি এখন তোমাকে কাগজে স্বাক্ষর করে দিলাম, প্রত্যয়ন করে দিলাম, হেড ক্লার্কের কাছে চলে যাও। স্টুডেন্ট বলছে, থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে হেডমাস্টার অবশ্যই তাকে দোয়া করে দিবে যে মে আল্লাহ ব্লেস ইউ। এভাবে করে এই ডায়লগগুলো শেষ হবে। এখন এখানে আমরা বিস্তারিত আরও ভিতরে লিখতে পারতাম, কিন্তু আমি এমনভাবে লিখেছি যাতে তোমার যারা কম পড়ে বেশি মার্কস পেতে চাও তাদের জন্য এটি হচ্ছে স্ট্যান্ডার্ড। তবে তুমি যারা আর একটু ভালো লিখতে পারো নিজের থেকে, তারা একটু চেষ্টা করবে যে যাতে যাতে তুমি আর একটু ভালো মার্কস পেতে পারো। তো এটা হচ্ছে যাদের যারা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে একটু স্ট্রং রয়েছে, মানে যারা নিজের থেকে দু চার কলম লিখতে পারো, তারা এখানে আরও একটু বৃদ্ধি করে দিবে, ভিতরে লেখার সময় ডেসক্রিপশনটা একটু বাড়িয়ে দিবে। কিন্তু যাদের একটু উইকনেস রয়েছে বানিয়ে লেখার ক্ষেত্রে, তারা এটা পড়লেই ইনশাল্লাহ ভালো মার্কস পাবে। তো আশা করছি তোমরা ভিডিওটি চমৎকারভাবে এনজয় করেছো এবং এখান থেকে ভালোভাবে শিখতে পেরেছো। এবং এটি যদি ভিডিওটি তুমি একাধিকবার শোনো, দেখবে যে তোমার সম্পূর্ণভাবে মেমোরিতে এটি সেভ হয়ে যাবে, আর তোমার এটা নিয়ে চিন্তা করতে হবে না। তবে বানানগুলো ভালোভাবে দেখতে হবে এবং টেন্সের গঠনগুলো ভালোভাবে দেখবে, সেন্টেন্সের যে স্ট্রাকচারগুলো। তো তোমাদের জন্য শুভকামনা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।